দেখো আজকে আমরা বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? দেখো বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? উত্তর হবে কি সারনাথ। এবার প্রশ্ন এটাও আসতে পারে যে বুদ্ধদেবের অর্থাৎ বুদ্ধদেব যে জ্ঞান লাভ করেছিলেন সেটা কোথায় লাভ করেছিলেন? তো মনে রাখবে যে বুদ্ধদেব হচ্ছে কি বোধ গয়ায় জ্ঞান লাভ করেছিলেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? উত্তর হবে সারনাথে। অর্থাৎ জ্ঞান লাভ করার পর তিনি সারনাথে তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন। আর হচ্ছে তিনি কোথায় জ্ঞান লাভ করেছিলেন? সেটা হচ্ছে বোধ গয়ায়। এবার ২ নম্বর প্রশ্ন যে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? দেখো বুদ্ধের সমকালীন একজন বিখ্যাত চিকিৎসক অর্থাৎ বুদ্ধদেব হচ্ছে কি বিম্বিসার অর্থাৎ হর্যঙ্ক বংশ বা হর্ষঙ্ক বংশের যে রাজা বিম্বিসার, সেই বিম্বিসারের সমসাময়িক ছিলেন এবং সেই বিম্বিসারের দরবারে একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তার নাম হচ্ছে জীবক। তো সেই জীবক অর্থাৎ যখন বুদ্ধদেব অসুস্থ হয়ে পড়েছিলেন তখন হচ্ছে কি বিম্বিসার সেই চিকিৎসককেই গৌতম বুদ্ধের কাছে পাঠিয়েছিলেন এবং সেই চিকিৎসক গৌতম বুদ্ধের চিকিৎসাও করেছিলেন। তো সেই চিকিৎসকের নাম হচ্ছে জীবক। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে যে বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? দেখো বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? এই যে দুঃখ, দেখো বুদ্ধদেব আমাদের এই দুঃখের কারণগুলো সম্পর্কে তিনি বলেছেন অর্থাৎ জ্ঞান লাভ করার পর, এবং তিনি সেই জ্ঞান লাভ করার পর তিনি যে তিনি বলেছিলেন কি যে আমাদের এই জগৎ হচ্ছে কি দুঃখময়। আর এই জগতে এই যে দুঃখময় এই দুঃখের কারণগুলো হচ্ছে কি আমাদের কামনা বাসনা তৃষ্ণা আসক্তি, এগুলি হচ্ছে আমাদের দুঃখের কারণ। তিনি এটাও বলেছিলেন যে দুঃখের কারণগুলি ধ্বংস করে এর থেকে মুক্তি পাওয়া যায়, আর এই কারণগুলি ধ্বংস করার উপায় আছে। তিনি এই যে ৪টি সত্য কথা বলেছিলেন, এই ৪টি সত্য কথাকে আমরা কি বলি? আর্য সত্য বলি। অর্থাৎ তাহলে দেখো তাহলে হচ্ছে তিনি কি বলেছিলেন যে এই যে আমাদের দুঃখের কারণ হচ্ছে কি কামনা বাসনা তৃষ্ণা, তবে হচ্ছে লোভ আসক্তি। তাহলে কামনা বাসনা তৃষ্ণা ও আসক্তি এই যে ৪টা জিনিস, একটা হচ্ছে কি কামনা, মানে আমরা কামনা করি আর বাসনা করি কোনো জিনিস পাওয়ার জন্য, আর আমাদের যে তৃষ্ণা কোনো একটা জিনিসের প্রতি, আর হচ্ছে আমরা কোনো কিছুর প্রতি আসক্তি হয়ে যাই, এগুলোই হচ্ছে তার অর্থাৎ তার মতে হচ্ছে মানুষের দুঃখের কারণ। তো এখানে অপশন কি রয়েছে? মায়া রয়েছে, কাম রয়েছে, তৃষ্ণা রয়েছে, ক্রোধ রয়েছে। তো দেখো তাহলে আমরা কি পেলাম? কামনা পেলাম, বাসনা পেলাম, তাহলে তৃষ্ণা পেলাম, আর হচ্ছে আসক্তি পেলাম। তো দেখো এই যে তৃষ্ণা কথাটা, তাহলে ক্রোধ আমরা পাইনি, কাম নয় কামনা, মায়া। তো দেখো এখানে হচ্ছে আমরা উত্তর দেবো কি তৃষ্ণা অর্থাৎ তৃষ্ণা, এই মানুষের যে তৃষ্ণা ক্ষুধা, এগুলি হচ্ছে তার কোনো একটা জিনিসের প্রতি যে একটা আসক্তি, এগুলি হচ্ছে তার দুঃখের কারণ। তো আমাদের প্রশ্ন কি ছিল? বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হচ্ছে কি তৃষ্ণা। এবার দেখো পরের প্রশ্ন যে এগুলির মধ্যে কোনটি কুল পঞ্জি বর্ণীভূত বৌদ্ধ গ্রন্থ? অর্থাৎ এক কথা হচ্ছে এদের মধ্যে কোনটা কুল পঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? তো দেখো বৌদ্ধ গ্রন্থ হচ্ছে কটা? ৩টা মেনলি, এক কথায় ত্রিপিটক, যার মধ্যে কি রয়েছে? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক রয়েছে। এবার মেন কথা হচ্ছে কি কুল পঞ্জি বর্ণিত, বলছে কি বৌদ্ধ ধর্মের যে কুল অর্থাৎ তার যে বংশ, সেই সমস্ত কিছু নিয়ে কোন ধর্মে আলোচনা করা হয়েছে। দেখো সেটা হচ্ছে আমরা দীপ বংশ, এই যে দীপ বংশ যে রয়েছে দীপ বংশ বইটাতে গৌতম বুদ্ধের কুল পঞ্জি বর্ণিত হয়েছে। এবার দেখো ৫ নম্বর প্রশ্ন হচ্ছে কি কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? দেখো একটু আগেই বললাম যে বিম্বিসার অর্থাৎ বিম্বিসার হর্যঙ্ক বংশে বা হর্ষঙ্ক বংশের যে রাজা বিম্বিসার, সে বিম্বিসার কি করেছিলেন? অর্থাৎ গৌতম বুদ্ধ যখন অসুস্থ হয়েছিলেন তখন তাকে অর্থাৎ তার কাছে তিনি একজন চিকিৎসক পাঠিয়েছিলেন, যিনি তার দরবারে ছিলেন, তিনি হলেন জীবক। তো কে পাঠিয়েছিলেন? তাহলে হচ্ছে বিম্বিসার পাঠিয়েছিলেন। তো আমরা তাহলে কি পাবো যে বিম্বিসারই ছিলেন কি বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ আর হচ্ছে মহাবীরের সমসাময়িক ছিলেন। তো মনে রাখবে বিম্বিসার হচ্ছে গৌতম বুদ্ধ মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন। এরপর দেখো ৬ নম্বর প্রশ্ন বুদ্ধ জন্মগ্রহণ করেন, দেখো গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? তো তোমরা সবাই জানো ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তাহলে দেখো ৬ নম্বরে কি
তাহলে হচ্ছে কি হবে উত্তর 563 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দ মানে কি যীশু খ্রিস্টের জন্মের পূর্বেই 563 অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের 563 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার 7 নম্বর যে প্রশ্নটা, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় রচিত? দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো যেগুলো রয়েছিল সেগুলো কোন ভাষায় রচিত? প্রাকৃত, সংস্কৃত, পালি নাকি অর্ধ মাগধী? দেখো তোমরা সবাই জানো যে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো যেগুলো রয়েছিল সেগুলো হচ্ছে কি পালি ভাষায় রচিত হয়েছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো পালি ভাষায় রচিত হয়েছিল কারণ ওই সময় পালি ভাষাটা হচ্ছে কি বেশিরভাগ মানুষের ভাষা ছিল এবং সেই ধর্ম মতেই ধর্মটাকে প্রচার করা দরকার ছিল, যেটা হচ্ছে কি যাতে তার ভাষাগুলো সবাই বুঝতে পারে। তো সেই সময় পালি ভাষাটার বেশি প্রচার ছিল আর সেই ভাষাতেই বৌদ্ধ ধর্মটাকে প্রচার করা হয়েছিল আর ধর্মগ্রন্থগুলো সেই ভাষাতেই লেখা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, যে প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? তো তোমরা সবাই জানো তীর্থঙ্কর শব্দের অর্থ কি মুক্তির পথ নির্মাতা। বা তীর্থঙ্কর কাদের বলা হয়? দেখো জৈন ধর্মে যারা ধর্মগুরু ছিল তাদেরকে তীর্থঙ্কর বলা হয়। এবার এরকম আমরা জৈন ধর্মে টোটাল 24 জন তীর্থঙ্করের কথা পাই, যার মধ্যে প্রথম যে তীর্থঙ্কর ছিলেন তিনি হচ্ছেন কি, তিনি ঋষভদেব। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ আর 24তম বা শেষ তীর্থঙ্কর তিনি ছিলেন হচ্ছে মহাবীর। তাহলে আমরা জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর পেলাম? 24 জন তীর্থঙ্কর পেলাম। এবার তো 9 নম্বর কোশ্চেন, যে সর্বশেষ তীর্থঙ্করের নাম, এই যে বললাম প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন ঋষভদেব। আর 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ আর 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তাহলে সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? মহাবীর। দেখো তিনি ছিলেন শেষ আর তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর। অর্থাৎ জৈন ধর্মে আমরা 24 জন তীর্থঙ্করেরই কথা পাই। এবার ত্রিপিটক কোন ভাষায় রচিত? এই যে একটু আগে প্রশ্নটা ছিল যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এখানে কি ছিল? আমরা পেলাম পালি ভাষায় রচিত। তো পালি ভাষায় যেহেতু বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো রচিত হয়েছিল, তো ঠিক একই রকম ভাবে ত্রিপিটক কি? ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ। অর্থাৎ যেখানে হচ্ছে কি কি আছে, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, তো সবকিছু হচ্ছে কি পালি ভাষায় রচিত। তাহলে এর জন্য এখানে যে প্রশ্নটা রয়েছে ত্রিপিটক কোন ভাষায় রচিত, তো আমরা দেবো কি পালি ভাষায় রচিত। দেখো এবার হচ্ছে বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার লেখা? দেখো বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার লেখা? তো এটা তোমরা সবাই জানো অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত। তো অশ্বঘোষ কি করেছিলেন? বুদ্ধচরিত রচনা করেছিলেন। এবার দেখো, এবার হচ্ছে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? দেখো মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? অপশনে কি রয়েছে? কুশীনগরে, সারনাথে, তারপর হচ্ছে কুন্দ গ্রামে নাকি হচ্ছে লুম্বিনীতে। দেখো লুম্বিনীতে কে জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ হচ্ছে কি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। এবার হচ্ছে কিন্তু এখানে বলেছে কি মহাবীর, মহাবীর তাহলে কোথায় জন্মগ্রহণ করেছেন? দেখো কুন্দ গ্রাম, যে কুন্দ গ্রামটি রয়েছে অর্থাৎ সেখানে কি করেন? সেখানে হচ্ছে মহাবীর জন্মগ্রহণ করেন। দেখো এবার হচ্ছে কুন্দ গ্রাম যে রয়েছে, কুন্দ গ্রামটা হচ্ছে কোথায়? দেখো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার হচ্ছে বিহার যে জায়গাটা রয়েছে, তো বিহারের যে বৈশালী, সে বৈশালীর হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে কুন্দগ্রাম। অর্থাৎ বিহারের বৈশালীর কুন্দগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তো হচ্ছে কুন্দগ্রাম। আর লুম্বিনী, নেপালের যে লুম্বিনী, সেখানে হচ্ছে কি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এবার পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মতত্ত্ব কার মধ্যে উল্লিখিত? অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে বাণীগুলো, অর্থাৎ এক কথা হচ্ছে এদের মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মগ্রন্থ? দেখো জাতক নাকি বিনয় পিটক নাকি সূত্র পিটক নাকি ধম্মপদ। বৌদ্ধ ধর্ম তত্ত্ব কার মধ্যে উল্লিখিত? তাহলে বৌদ্ধ ধর্মতত্ত্ব, তাহলে বৌদ্ধ ধর্মতত্ত্ব হচ্ছে কোথায়? ধম্মপদে রচিত। তাহলে বৌদ্ধ ধর্মতত্ত্ব কিন্তু, তাহলে বৌদ্ধ ধর্মতত্ত্ব কোথায় হচ্ছে? ধম্মপদে রচিত। এবার হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, দেখো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? তো প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ দেব। এবার হচ্ছে জাতকের গল্পগুলি কোন ভাষায় রচিত? দেখো জাতক, জাতক হচ্ছে কি, জাতক হচ্ছে তোমার গৌতম, অর্থাৎ এক কথা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে জাতক। সেই জাতকে কি রয়েছে? জাতক হচ্ছে অর্থাৎ গৌতম বুদ্ধের যে 547 বার পুনর্জন্ম হয়েছিল, সেই 547 বার পুনর্জন্মের কথা রয়েছে। এবার হচ্ছে কোন ভাষায় রচিত? প্রশ্নটা হচ্ছে কি কোন ভাষায় রচিত? তো তোমরা সবাই জানো
যে গৌতম ধর্মে অর্থাৎ কথায় বৌদ্ধ ধর্ম যে গ্রন্থ অর্থাৎ বৌদ্ধ যে ধর্মগ্রন্থগুলো রয়েছিল সেগুলো সমস্ত কিছু কোন ভাষায় রচিত? সেগুলো হচ্ছে পালি ভাষায় রচিত। যেহেতু জাতক একটা হচ্ছে কি বৌদ্ধ ধর্মগ্রন্থ, তাহলে এটাও কি হবে? এটাও পালি ভাষায় রচিত হবে। এবার 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? দেখো এবার হচ্ছে কি এদের মধ্যে অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি, দেখো মার্গ কথাটির অর্থ হচ্ছে মুক্তির উপায়, তাহলে মার্গ কথাটির অর্থ হচ্ছে কি মুক্তির উপায়। অর্থাৎ এই যে মানুষের এত দুঃখ, এই দুঃখের কারণগুলো, এগুলো নিয়েই অর্থাৎ গৌতম বুদ্ধ বলেছিলেন কি, অর্থাৎ এই যে 4টি সত্যের কথা তিনি বলেছিলেন, আর তিনি এটাও বলেছিলেন, অর্থাৎ এক কথা হচ্ছে তিনি বলেছিলেন কি মানুষের এই দুঃখের কারণগুলো কি, এবার কারণও তিনি বলেছিলেন এবং তিনি এই কারণগুলো থেকে মানুষের মুক্তির উপায়ও তিনি বলেছিলেন। অর্থাৎ তিনি যে এই যে মানুষের মুক্তির উপায়গুলো বলেছিলেন, সেই মানুষের মুক্তির উপায় তিনি 8টা উপায়ের কথা বলেছিলেন। অর্থাৎ এই 8টা উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলে। এবার তিনি যে 8টি উপায়ের কথা বলেছিলেন সেই 8টি উপায় হচ্ছে কি কি? তো তিনি যে 8টি উপায়ের কথা বলেছিলেন সেখানে কি কি ছিল? সৎ বাক্য ছিল, সৎ কার্য ছিল, সৎ জীবিকা ছিল, সৎ চেষ্টা ছিল, সৎ চিন্তা ছিল, সৎ সংকল্প ছিল, সৎ দৃষ্টি ছিল। এই যে তিনি 8টা মার্গ, তাহলে মনে রাখবে মার্গ কথাটি অর্থ হচ্ছে উপায়, অর্থাৎ মুক্তির উপায়, মানুষের এই দুঃখের হাত থেকে মুক্তির উপায়গুলোকেই তিনি মার্গ বলে উল্লেখ করেছেন। আর মানুষের মুক্তির উপায়কে তিনি অর্থাৎ মানুষ যে এই দুঃখের হাত থেকে মুক্তি পাবে তার জন্য তিনি 8টি উপায়ের কথা বলেছেন। এই 8টি উপায়কেই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এখানে বলা হয়েছে তার যে 8টি মার্গের মধ্যে এখানে কোনটি নয়। দেখো সৎ দৃষ্টি, এটা হচ্ছে অষ্টাঙ্গী মার্গের অংশ। সৎ চেষ্টা, এটাও রয়েছে। সৎ জীবিকা, এটাও রয়েছে। কিন্তু সৎ বাসনা, এই যে সৎ বাসনা সেটা কিন্তু অষ্টাঙ্গী মার্গের মধ্যে ছিল না। বলছে বাসনা আমাদের মধ্যে থাকবেই না। বাসনাই হচ্ছে কি মানুষের দুঃখের কারণ। তো বাসনা থাকলে কি হবে? মানুষের দুঃখ আরো বেড়ে যাবে। এর জন্য কি হবে? এর জন্য হচ্ছে আমাদের মধ্যে বাসনা রাখা যাবে না। এরপর দেখো, এরপর পরের প্রশ্ন কি বলেছে যে কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে বুদ্ধের পূর্ব জীবনগুলির কাহিনী বর্ণিত হয়েছে? দেখো একটু আগেই বললাম এই যে জাতক যে বৌদ্ধ ধর্ম গ্রন্থটা ছিল সেখানে বৌদ্ধ ধর্মের 547টি পুনর্জন্মের বিবরণ রয়েছে। তো জাতকে হচ্ছে কি, জাতকে হচ্ছে একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ যেখানে বুদ্ধের পূর্ব জীবন কাহিনীগুলো বর্ণিত হয়েছে। তো এরপর 7 নম্বরে মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? এবার মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? দেখো তাহলে হচ্ছে আমরা দেখলাম কি যে বৌদ্ধ ধর্মগুলো কোন ভাষায় রচিত হয়েছিল? বৌদ্ধ ধর্মগুলো হচ্ছে পালি ভাষায় রচিত হয়েছিল। এবার হচ্ছে মহাবীর অর্থাৎ জৈন যে ধর্ম, সেই জৈন ধর্ম কোন ভাষায় প্রচার করা হয়েছিল? তো প্রথম যে অপশন রয়েছে সেটা হচ্ছে কি মগধি। এবার হচ্ছে দ্বিতীয় অর্থাৎ বি নম্বর অপশনে রয়েছে কি অর্ধ মগধি। এবার সি নম্বর অপশনে কি রয়েছে সংস্কৃত। এবার ডি নম্বর অপশনে রয়েছে অপভ্রংশ। তাহলে দেখো এবার হচ্ছে মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করেছিলেন বা জৈন ধর্ম কোন ভাষায় প্রচারিত হয়েছিল বা জৈন ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় লেখা? তাহলে দেখো এটা মনে রাখবে যে মহাবীর অর্ধ মগধি, এই অর্ধ মগধি ভাষায় তিনি কি করেছিলেন? তিনি ধর্ম প্রচার করেছিলেন। এবার পরের প্রশ্ন, অজন্তার গুহা চিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত রয়েছে? অজন্তা হচ্ছে একটা গুহা, সেই গুহায় কি করা হয়েছিল? কতগুলো কাহিনী তুলে ধরা হয়েছিল। এবার বলছে কোন গ্রন্থটার কাহিনীগুলোকে সেখানে বর্ণিত করা হয়েছিল? বৌদ্ধ চরিতের, নাকি জাতকের, মানে কল্পসূত্রের, নাকি বিনয় পিটকের? দেখো তো আমরা এটা মনে রাখবো কি যে অজন্তার গুহা চিত্রে এই যে জাতক যে ধর্মগ্রন্থ অর্থাৎ গৌতম বুদ্ধের যে 547টি পুনর্জন্মের কাহিনী, সেই কাহিনীগুলোই সেখানে কি হয়েছিল গ্রন্থে, অর্থাৎ সেখানে হচ্ছে অঙ্কন করা হয়েছিল এক কথায়। পরের প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধের শাসক কে ছিলেন? এবার দেখো প্রশ্ন আগে কি ছিল যে গৌতম বুদ্ধ মহাবীরের সমসাময়িক কে ছিলেন, অর্থাৎ যখন গৌতম বুদ্ধ মহাবীর বেঁচে ছিল তখন কোন রাজা ছিলেন? সেটা আমরা দেখলাম কি বিম্বিসার। এবার তিনি যখন মারা যান, তার মারা যাওয়ার সময় কে ছিলেন? মনে রাখবে বিম্বিসারের পুত্র অজাতশত্রু। অজাতশত্রু ওই সময় রাজা ছিলেন। অর্থাৎ যদি বলে সমসাময়িক রাজা কে ছিলেন? বিম্বিসার। এবার হচ্ছে মৃত্যুর সময় অর্থাৎ যখন তিনি মারা যান তখন রাজা কে ছিলেন? তো আমরা এটা মনে রাখবো কি অজাতশত্রু।
দেখো 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে কি যে নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের শাখা নয়। তো দেখো আমরা কি দেখলাম যে চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কি হয়েছিল, চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা হচ্ছে কনিষ্কের সময় হয়েছিল, সেখানে অর্থাৎ যেটা হচ্ছে কি কাশ্মীরে মতান্তরের জলন্ধরে হয়েছিল, অর্থাৎ কুণ্ডল বনে, কাশ্মীরের কুণ্ডল বনে বা মতান্তরে জলন্ধরে হয়েছিল। এবার চতুর্থ বৌদ্ধ সম্মেলনে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কি যে সেই বৌদ্ধ ধর্মটা দুটি শাখায় বিভক্ত হয়ে গেল, একটা হিনযান একটা হচ্ছে মহাযান। দেখো এই দুটো তো বৌদ্ধ ধর্মের শাখা, এছাড়া বৌদ্ধ ধর্মের আরেকটি শাখা রয়েছে বজ্রযান। দেখো তাহলে গৌতম অর্থাৎ বৌদ্ধ ধর্মের কয়টি শাখা পেলাম আমরা, তিনটি শাখা, একটা হিনযান মহাযান একটা বজ্রযান, কিন্তু প্রশ্ন বলছে কোনটি শাখা নয়। এখানে রয়েছে কি শ্বেতাম্বর। দেখো শ্বেতাম্বর হচ্ছে কি জৈন ধর্মের শাখা, অর্থাৎ জৈন ধর্মের দুটি শাখা, একটা শ্বেতাম্বর একটা দিগম্বর। তো এই শ্বেতাম্বরটা হচ্ছে কি জৈন ধর্মের শাখা, বৌদ্ধ ধর্মের শাখা নয়, তো উত্তর হবে শ্বেতাম্বর। এবার বলছে ভগবতী সূত্র কোন ধর্মের গ্রন্থ। দেখো ভগবতী সূত্র কোন ধর্মের গ্রন্থ, অপশন এ হচ্ছে কি হিন্দু ধর্মের, অপশন বি হচ্ছে বৌদ্ধ ধর্মের, অপশন সি আজীবক ধর্মের, আর অপশন ডি রয়েছে জৈন ধর্মের। তো দেখো ভগবতী সূত্র, দ্বাদশ অঙ্গ, অঙ্গ উপাঙ্গ, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। তো উত্তর হবে জৈন ধর্মগ্রন্থ। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে কি প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। মাঝে মাঝে দেখবো বুঝছিস, ও মোর এটা থেকে দেখা যায়। হ্যাঁ চালু করাও নাই কিন্তু ও করছুংডি, মেন কথা হচ্ছে লাইটটা অন করা নাই। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি আছে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ রাজগিরে, অপশন বি বৈশালীতে, অপশন সি পাটলিপুত্রে, অপশন ডি হচ্ছে বলবি। এবার প্রথম বৌদ্ধ সম্মেলন কত সালে হয়েছিল, দেখো 483 বিসিতে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এবং ওই সময় রাজা কে ছিলেন, ওই সময় হর্ষঙ্ক বংশের রাজা যে অজাত শত্রু ছিল, সেই অজাত শত্রুর সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর জায়গা জায়গা কোথায় হয়েছিল, দেখো রাজগীর বা রাজগৃহতে হয়েছিল। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, দেখো রাজা কে ছিলেন, রাজা হচ্ছে বিম্বিসারের পুত্র অজাত শত্রু, অর্থাৎ হর্যঙ্ক বংশের রাজা ছিলেন বা হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। আর হচ্ছে বৌদ্ধ সম্মেলনটা কোথায় হয়েছিল, রাজগৃহ বা রাজগিরে হয়েছিল। তো রাজগৃহ বা রাজগৃহ সেটা 483 বিসিতে হয়েছিল। আর ওই সময় সভাপতি কে ছিলেন, মহাকশ্যপ। মহাকশ্যপ এই প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন। এবার পরের প্রশ্ন, দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে। দেখো দ্বাদশ অঙ্গ, এই যে দ্বাদশ অঙ্গ বলছে, এই দ্বাদশ অঙ্গে হচ্ছে কি কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে। অপশন এ হচ্ছে গৌতম বুদ্ধ, অপশন বি হচ্ছে আলারা কালাম, অপশন সি হচ্ছে মহাবীর, অপশন ডি হচ্ছে কি সঞ্জয় বোলাধিপুত্র। তো এবার হচ্ছে আমরা দেখবো কি, দেখো বৌদ্ধ ধর্মের হচ্ছে কি যে ধর্মগ্রন্থটা ছিল সেটা হচ্ছে কি ত্রিপিটক, বিনয় পিটক, সত্য পিটক আর হচ্ছে অভিধম্ম পিটক, এই তিনটি পিটককে একত্রে বলা হয় ত্রিপিটক। কিন্তু এখানে বলা হয়েছে কি দ্বাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ হচ্ছে কি, দেখো কল্পসূত্র, দ্বাদশ অঙ্গ, জৈন আগম, জৈন সিদ্ধান্ত, পরিশিষ্ট পার্বণ, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। তাহলে জৈন ধর্মগ্রন্থ কি কি, কল্প কল্পসূত্র, দ্বাদশ অঙ্গ, জৈন আগম, জৈন সিদ্ধান্ত, পরিশিষ্ট পার্বণ, এগুলো সব হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। আর জৈনরা মেনলি হচ্ছে কি অর্ধ মাগধী বা প্রাকৃত ভাষায় ধর্ম উপদেশগুলো দান করতেন। তো তাহলে এখানে কি, এখানে রয়েছে গৌতম বুদ্ধ, তো গৌতম বুদ্ধ তো হবে না, কারণ এটা হচ্ছে কি দ্বাদশ অঙ্গ, তাহলে হচ্ছে জৈন ধর্মের ধর্মগ্রন্থ বা দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত, তাহলে এটা অবশ্যই কি জৈন ধর্ম। আর জৈন ধর্মের কি, জৈন ধর্মের হচ্ছে মহাবীর। এবার 14 নম্বর প্রশ্ন, মহাবীরের দ্বারা চতুর্জামে সংযোজিত পঞ্চম নীতিটি হলো। দেখো মহাবীর অর্থাৎ চতুর্জাম, দেখো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ তিনি কি করেছিলেন, তিনি 4টি নীতির কথা বলেছিলেন।
সেই 4টি নীতিকে একত্রে চতুর্জাম বলা হয়। তিনি কি বলেছিলেন? অহিংসা, সত্য, আচার্য, অপরিগ্রহ। এই 4টি নীতিকে একত্রে চতুর্জাম বলা হয়। এবার পরবর্তীকালে সেই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বা জৈন ধর্মের শেষতম তীর্থঙ্কর তিনি কে? তিনি হচ্ছেন মহাবীর। তিনি কি হলেন? তিনি এর সঙ্গে আরেকটি যে মূলনীতি যোগ করলেন, আর সেটা কি ছিল? সেটা হচ্ছে, তো এই যে তিনি পরবর্তীকালে যে আরেকটি মূল নীতি যোগ করলেন, সেই তাহলে আগে কটা ছিল? আগে 4টা ছিল, আর তারপর একটা, তাহলে টোটাল হচ্ছে 5টা। অর্থাৎ তিনি পরবর্তীকালে ব্রহ্মচর্য যে মূলনীতি সেটা যুক্ত করেছিলেন। তাহলে পার্শ্বনাথ কি কি বলেছিলেন? অহিংসা, সত্য, আচার্য, অপরিগ্রহ। তিনি এই 4টি নীতি দিয়েছিলেন। পরবর্তীকালে মহাবীর এর সঙ্গে আরেকটি নীতি অ্যাড করেছিলেন, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। তো এই 5টি নীতিকে একত্রে পঞ্চনীতি, অর্থাৎ একত্রে কি বলা হয়? একত্রে পঞ্চ মহাব্রত বলা হয়। তো এই 5টি নীতির মধ্যে বলছে এই অর্থাৎ কি মহাবীরের দ্বারা এই যে অর্থাৎ মহাবীর এই যে পঞ্চম নীতিটা দিলেন, সেটা কি ছিল? দেখো, অহিংসা, আচার্য, অনাসক্তি। অহিংসা, আচার্য অর্থাৎ 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ দিয়েছিলেন। অনাসক্তি তো ছিল না। এর মধ্যে হচ্ছে ব্রহ্মচর্য, তাহলে তিনি ব্রহ্মচর্য পালন করতে বলেছিলেন, অর্থাৎ সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা। এটাই হচ্ছে কি সব থেকে বড় মূলনীতি। এবার হচ্ছে বোধি বৃক্ষ ধ্বংস করেছিলেন। দেখো, বোধি বৃক্ষ হচ্ছে কি, যার অর্থাৎ যে গাছের নিচে বসে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, যেটা হচ্ছে কোথায় রয়েছে? বোধ গয়ায় রয়েছে। তো সেই বোধি বৃক্ষটা হচ্ছে কি, বোধি বৃক্ষটাকে কে কেটে ফেলেছিলেন? তো দেখো, অর্থাৎ বাংলার যে কর্ণ সুবর্ণ অর্থাৎ গৌড়ের যে রাজা ছিলেন শশাঙ্ক, তিনি কি করেছিলেন? তিনি পরবর্তীকালে এই বোধি বৃক্ষটাকে ধ্বংস করেছিলেন, অর্থাৎ কেটে ফেলেছিলেন। তো তাহলে বোধি বৃক্ষ ধ্বংস করেছিলেন কে? শশাঙ্ক। এবার 16 নম্বর প্রশ্ন, দেখো, নিম্নলিখিত কোন বংশের রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তাহলে এখানে কি কি অপশন আছে? সাতবাহন, তারপর হচ্ছে গুজরাটের চালুক্য, রাষ্ট্রকূট, আর হচ্ছে কি সবগুলি। তাহলে দেখো, তাহলে কোন রাজারা হচ্ছে জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? এর মধ্যে হচ্ছে কি, এর মধ্যে সাতবাহন রাজারা ছিলেন, নাকি রাষ্ট্রকূট রাজারা ছিলেন, নাকি গুজরাটের চালুক্য বংশীয় রাজারা ছিলেন, নাকি এর মধ্যে সব রাজারাই ছিলেন? দেখো, এর মধ্যে হচ্ছে কি সাতবাহন এরাও ছিলেন, তারপর হচ্ছে গুজরাটের চালুক্য রাজা এরাও ছিলেন, রাষ্ট্রকূট এরাও ছিলেন। তাহলে হচ্ছে কি হবে? অপশন সবগুলি। তাহলে সাতবাহন, রাষ্ট্রকূট, গুজরাটের চালুক্য, তাহলে সবাই জৈন ধর্মের অনুরাগী ছিলেন বা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবার 17 নম্বর প্রশ্ন, যে 50 জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বৌদ্ধ সংঘ কে প্রতিষ্ঠা করেন? দেখো, বৌদ্ধ সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এই যে যশ যিনি ছিলেন সেই ব্যক্তিটি, তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে বৌদ্ধ সংঘ, অর্থাৎ 50 জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেটাকে বৌদ্ধ সংঘ বলা হয়। তো যশ। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, যে গৌতম বুদ্ধ কোথায় মৃত্যুবরণ করেন? তো গৌতম বুদ্ধ কোথায় মৃত্যুবরণ করেন? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাবাপুরীতে। তাহলে পাবাপুরীতে হচ্ছে কি গৌতম বুদ্ধ হচ্ছে মৃত্যুবরণ করেন। এবার ত্রিপিটকে, পিটক শব্দের অর্থ কি? দেখো, পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। তাহলে এখানে ত্রিপিটক, 3টা পিটক রয়েছে। যেরকম হচ্ছে কি ঝুড়িতে অনেক কিছু রাখা থাকে, ঠিক একই রকম পিটকে কি রয়েছে? অনেক কিছু রাখা, অর্থাৎ 3টি পিটক একসঙ্গে রাখা রয়েছে। তো এর জন্য পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। এবার হচ্ছে পরের প্রশ্ন 20 নম্বর, যে গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করেছিলেন? তো আমরা আগেই দেখলাম যে গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো সবই হচ্ছে কি পালি ভাষায় রচিত হয়েছিল। তো পালি ভাষা। এবার হচ্ছে গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? তো গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? তো গোসাল মস্করি পুত্র, নাকি সঞ্জয় বেলাদি পুত্র, নাকি আলারা কালাম, নাকি কপিলা? দেখ, এর মধ্যে হচ্ছে কি, এর মধ্যে হচ্ছে আলারা কালাম। এই আলারা কালাম ছিলেন হচ্ছে কি গৌতম বুদ্ধের গুরু। এবার 22 নম্বর, কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন? দেখো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে রাজত্ব অর্থাৎ কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে সম্রাট অশোকের আমলেই পাটলিপুত্রেই অনুষ্ঠিত হয়েছিল। এরপর হচ্ছে 23 নম্বর প্রশ্ন, যে প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ কোনটি? অর্থাৎ সব থেকে পুরনো জৈন ধর্মগ্রন্থ কোনটি? দ্বাদশ অঙ্গ,
কল্পসূত্র নাকি দ্বাদশ উপাঙ্গ নাকি ভগবতী সূত্র? তো কল্পসূত্র ছিল জৈন অর্থাৎ জৈন ধর্মের মধ্যে সব থেকে প্রাচীনতম গ্রন্থ। তো উত্তর হবে কল্পসূত্র। এবার জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো দেখো জৈন ধর্মের হচ্ছে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। আর 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। আর 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তো 23তম তীর্থঙ্কর উত্তর হবে পার্শ্বনাথ। এবার হচ্ছে নিম্নলিখিত কোন বৌদ্ধ পণ্ডিত কনিষ্কের সমসাময়িক ছিলেন? দেখো অসংখ্য নাকি বসুবন্ধু নাকি অশ্বঘোষ নাকি দিং নাগাচার্য? দেখো বলছে কি বৌদ্ধ ধর্মে অর্থাৎ কোন বৌদ্ধ পণ্ডিত হচ্ছে কনিষ্কের সমসাময়িক ছিলেন? তো অশ্বঘোষ যিনি ছিলেন, অশ্বঘোষ কি লিখেছিলেন? বুদ্ধ চরিত রচনা করেছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধের যে বায়োগ্রাফি তিনি রচনা করেছিলেন সেটাকে বলা হয় কি বুদ্ধ চরিত। তো অশ্বঘোষ কে ছিলেন? কনিষ্কের সমসাময়িক ছিলেন। এবার 26 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে মহাযানপন্থী বৌদ্ধ শাখার প্রসার ঘটে? তো মহাযানপন্থী অর্থাৎ এক কথা হচ্ছে কি অর্থাৎ বৌদ্ধ ধর্মটা কার সময় দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে হিনজান একটা হচ্ছে মহাযান। তো বৌদ্ধ ধর্মের অর্থাৎ চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল কনিষ্কের সময়, সেখানে আমরা কি দেখলাম যে বৌদ্ধ ধর্মটি দুটি শাখায় বিভক্ত হয়ে গেল, একটা হিনজান একটা হচ্ছে কি মহাযান। তো কনিষ্কের সময় কি হয়ে যায়? মহাযানপন্থী বৌদ্ধ শাখার প্রসার ঘটে। এবার হচ্ছে বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? তো এই যে বিক্রমশিলা মহাবিহার, মহাবিহার বলতে কি বোঝায়? বর্তমানে যেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় সেগুলো আগে সেগুলোকেই মহাবিহার বলা হতো। তো এই বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠাতা কে ছিলেন? যেটা পাল বংশ থেকে। তো এই যে ধর্মপাল ছিলেন, তো ধর্মপাল হচ্ছে কি, ধর্মপাল হচ্ছে বিক্রমশিলা মহাবিহার সেটা প্রতিষ্ঠা করেছিলেন। আর গোপাল, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। তো ধর্মপাল কি করেছিলেন? ধর্মপাল হচ্ছে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। এরপর 28 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত কোন শাসক জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না? বলা হচ্ছে আগের আগের যে প্রশ্নটা ছিল হচ্ছে কি জৈন ধর্মের কোন 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 শাসকেরা অর্থাৎ কোন কোন বংশের রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, আর এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে কোন রাজারা পৃষ্ঠপোষকতা করেননি। তো অপশনে রয়েছে কি উদয়ন, 2 নম্বরে কি রয়েছে কালাশোক, 3 নম্বরে হচ্ছে খারবেল, এবার ডি এতে কি রয়েছে? ডি তে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কি জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন? এবার হচ্ছে উদয়ন, আর হচ্ছে খারবেল, আর হচ্ছে কালাশোক। তো তোকে এই যে খারবেল যে ছিলেন তিনি হচ্ছে কি তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেননি। দেখো বলছে দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো বলভীতে নাকি কুসুমপুরে নাকি রাজগৃহতে নাকি পাটলিপুত্রে? তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো বলবি গুজরাটের যে বলবি রয়েছে সেই বলবিতে হচ্ছে কি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো আমাদের অপশন কি হবে? অপশন হয়ে যাবে বলবি। তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে কি বলবিতে অনুষ্ঠিত হয়েছিল। তো এর পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বোধি প্রাপ্ত হন? তো হচ্ছে অর্থাৎ তিনি কোন নদীর তীরে তার জ্ঞান লাভ করেছিলেন? 31 নম্বর প্রশ্ন। দেখো তিনি কোন নদীর তীরে? দেখো নৈরঞ্জনা নদী, ঋজুপালিকা নদী, গোদাবরী নাকি হচ্ছে তাপ্তি? ঋজুপালিকা নদীর তীরে হচ্ছে কি? ঋজুপালিকা নদীর তীরে হচ্ছে মহাবীর। আর নৈরঞ্জনা যাকে লীলাজান বলা হয় সেই নদীর তীরে হচ্ছে গৌতম বুদ্ধ কি করেছিলেন? সেই নদীর তীরে গৌতম বুদ্ধ হচ্ছে কি অর্থাৎ তার জ্ঞান লাভ করেছিলেন। এবার জৈন ধর্মে পদ বা পুদ্গল কথাটি নির্দেশ করে, পুদ্গল কথাটির অর্থ হচ্ছে কি আত্মা, পদার্থ, আকাশ নাকি সত্য? দেখো জৈন ধর্মে পুদ্গল কথার অর্থ হচ্ছে কি, জৈন ধর্মে পুদ্গল কথার অর্থ মনে রাখবে পদার্থ। পুদ্গল শব্দের অর্থ হচ্ছে পদার্থ, এটা হচ্ছে জৈন ধর্ম অনুযায়ী। এর বলছে বুদ্ধ তবে ধর্ম ও সঙ্গ একত্রে কি নামে পরিচিত? যে বুদ্ধ ধর্ম সঙ্গ অর্থাৎ তিনটি কথা, অর্থাৎ একটা হচ্ছে বুদ্ধ, বুদ্ধ মানে হচ্ছে কি ধর্মের যিনি প্রবর্তক, আর ধম্ম কথা অর্থ হচ্ছে বুদ্ধের বাণী, আর সঙ্গ হচ্ছে কি যে জায়গাটা হচ্ছে
ধর্ম প্রচার করা হয়। তো এই তিনটে জিনিস বুদ্ধ ধর্ম সংঘ, এই তিনটাকে একত্রে কি বলা হয়? ত্রিরত্ন। বুদ্ধ ধর্মে অর্থাৎ বৌদ্ধ ধর্মে বুদ্ধ ধর্ম সংঘ, এই তিনটিকে একত্রে ত্রিরত্ন বলা হয়। দেখো বৌদ্ধ ধর্মের উপাসনা স্থলের নাম কি? দেখো যেখানে হচ্ছে কি, যেখানে উপাসনা করা হয়, যেখানে ধর্ম চর্চা করা হয়, সেই জায়গাটাকে বৌদ্ধ ধর্ম মতে কি বলা হয়? দেখো বিহার নাকি সংহারাম নাকি স্তূপ নাকি চৈত্য, মনে রাখবে বৌদ্ধ ধর্মের যে উপাসনা স্থান সেটাকে চৈত্য বলা হয়। এবার হচ্ছে বুদ্ধদেবের প্রথম ধর্ম প্রচারের ঘটনা কি? দেখো অর্থাৎ গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করার পর তিনি প্রথম কোথায় তার অর্থাৎ ধর্মটা প্রচার করেছিলেন? সেটা হচ্ছে সারনাথে। অর্থাৎ গৌতম বুদ্ধ ধর্ম বা জ্ঞান লাভের পর তিনি প্রথম সারনাথে তার ধর্ম প্রচার করেছিলেন। এই যে তিনি প্রথম যে ধর্ম প্রচার করলেন, সেই ধর্ম প্রচারটাকে কি বলা হয়? অর্থাৎ গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করার পর তিনি প্রথম যে ধর্ম প্রচার করেছিলেন, সেই ধর্ম প্রচারকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ না ধর্মচক্র প্রবর্তন। দেখো ধর্মচক্র প্রবর্তন বলা হয়। মহাবিনিষ্ক্রমণ হচ্ছে কি, তিনি গৃহ বা সংসার ধর্ম ত্যাগ করে চলে গিয়েছিলেন, এটা মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত। আর মহাপরিনির্বাণ, তিনি যে মৃত্যুবরণ করেছিলেন, মারা গিয়েছিলেন, সেটা মহাপরিনির্বাণ নামে পরিচিত। আর ধর্মচক্র প্রবর্তন হচ্ছে কি, তিনি যে প্রথম ধর্ম প্রচার করেছিলেন সেটাকে বলা। এবার লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান 36, যে লুম্বিনী হচ্ছে কি গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কার শিলালেখ থেকে জানা যায়? দেখো 36 নম্বরে কি বলছে? লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কোথা থেকে জানা যায়? অপশন এ সমুদ্রগুপ্ত, কনিষ্ক নাকি অশোক নাকি ধর্মপাল। দেখো সি হচ্ছে কি অশোক। অশোকের শিলালেখ থেকে আমরা জানি কি লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল। এবার হচ্ছে নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত? চতুর্জাম, পঞ্চ মহাব্রত, পঞ্চশীল নাকি সবকটি? দেখো বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে? দেখো পঞ্চ মহাব্রত, পঞ্চশীল, সবকটি নয়। দেখো চতুর্জাম অর্থাৎ তিনি যে 4টি সত্যের কথা বলেছিলেন, এই যে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করার পর মানুষের এই দুঃখের কথা, অর্থাৎ তিনি যে 4টি সত্যের কথা বলেছিলেন, এই 4টি সত্যকে একত্রে কি বলা হয়? এই 4টি সত্যকে তিনি একত্রে চতুর্জাম বলা হয়। অর্থাৎ তিনি চতুর্জাম দিয়েছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন কি, যে জগৎ দুঃখময়, আর এই দুঃখের কারণ হচ্ছে কামনা বাসনা তৃষ্ণা আসক্তি। বলছে দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে, অর্থাৎ এই দুঃখের কারণগুলি ধ্বংস করে হচ্ছে কি মুক্তির উপায় রয়েছে, এই দুঃখের কারণগুলির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই যে 4টি কথা, এক হচ্ছে কি তিনি বলেছিলেন জগৎ দুঃখময়, দুই বলেছিলেন কি মানুষের কামনা বাসনা তৃষ্ণা ও আসক্তি হচ্ছে দুঃখের কারণ, 3 নম্বরে বলেছিলেন এই দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে মুক্তি পাওয়া যায়, আর এই কারণগুলি ধ্বংসের উপায় রয়েছে। এই যে তিনি 4টি মূল মন্ত্র দিয়েছিলেন, 4টি সত্য চির সত্য বলেছিলেন, এই 4টিকে একত্রে চতুর্জাম বলা হয়। এবার পঞ্চ মহাব্রত হচ্ছে কি, পঞ্চ মহাব্রত জৈন ধর্মের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে মহাবীর যে পঞ্চম নীতিটা দিয়েছিলেন, আর পার্শ্বনাথ যে 4টি নীতি দিয়েছিলেন, সেই 5টা নীতিকে একত্রে পঞ্চ মহাব্রত বলা হয়। তো পঞ্চ মহাব্রত হচ্ছে জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। এবার গৌতম বুদ্ধ ঈশ্বররূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে? দেখো এতদিন ধরে গৌতম বুদ্ধকে কি ধরা হতো? তাকে বলা হতো একজন দূত, মেসেঞ্জার হিসেবে। অর্থাৎ গৌতম বুদ্ধকে এতদিন ধরে বৌদ্ধ ধর্মে কিন্তু দেবতা হিসেবে স্বীকৃত, অর্থাৎ তাকে হচ্ছে কি, তাই কখনোই দেবতা, অর্থাৎ গৌতম বুদ্ধ কখনোই তিনি নিজেকে দেবতা হিসেবে কখনোই তিনি হচ্ছে সবার কাছে হচ্ছে উল্লেখ করেননি। অর্থাৎ এতদিন ধরে গৌতম বুদ্ধকে মেসেঞ্জার, এক কথা হচ্ছে মেসেঞ্জার হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু প্রথম যেই সময়টা আসলো, সেই সময় কি করা হলো? গৌতম বুদ্ধকে ঈশ্বর রূপে পূজিত করা হলো। অর্থাৎ তাকে মানুষ, অর্থাৎ গৌতম বুদ্ধকে কি, গৌতম বুদ্ধ হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ যার ছবি, অর্থাৎ যার মূর্তি পূজিত হয়েছিল ঈশ্বর রূপে। তো এটা কোন সময় থেকে হয়েছিল? দেখো চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম 2টি শাখায় বিভক্ত হয়ে যায়, একটা হিনজান একটা হচ্ছে মহাযান। এবারে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। এবার যারা হিনজান ছিল তারা প্রাচীন ধর্মীপন্থী ছিল, অর্থাৎ তারা সেই এতদিন ধরে যে রীতিনীতি গুলো বৌদ্ধ ধর্মে চলে এসেছিল সেগুলোই তারা হচ্ছে ফলো করছিল। কিন্তু যে মহাযান শাখাটা, সেই মহাযান শাখা হচ্ছে কি, মহাযান শাখাটা হচ্ছে তার বিপরীত হয়ে গেল। অর্থাৎ তারা হচ্ছে কি, তারা হচ্ছে অর্থাৎ তারা ঈশ্বরে বিশ্বাস করা শুরু করলো, তারা গৌতম বুদ্ধকে ঈশ্বর রূপে পূজিত করা শুরু করলো।
তো চতুর্থ বৌদ্ধ সম্মেলন অর্থাৎ কনিষ্ক, এই কনিষ্কের সময় এটা হয়েছিল। এবার হচ্ছে জৈন পণ্ডিত ভদ্রবাহুর শিষ্য কে ছিলেন? দেখো জৈন পণ্ডিত যে ভদ্রবাহু ছিলেন তোমরা সবাই জানো, সেই ভদ্রবাহুর শিষ্য কে ছিলেন? বিম্বিসার ছিলেন, মহাপদ্মনন্দ ছিলেন, নাকি চন্দ্রগুপ্ত, নাকি খারবেল ছিলেন? দেখো এই যে মহাপদ্মনন্দ ছিল, সেই মহাপদ্মনন্দ কি ছিলেন? ভদ্রবাহুর শিষ্য ছিলেন। এটা কি ঠিক? নাকি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন, নাকি বিম্বিসার তিনি ছিলেন, নাকি খারবেল তিনি ছিলেন? তো দেখো বিম্বিসার তিনি ছিলেন না, মহাপদ্মনন্দ তিনি ছিলেন না, খারবেল তিনিও ছিলেন না, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য যে ছিল, দেখো চন্দ্রগুপ্ত মৌর্য সেখানে হচ্ছে স্থূল ভদ্র আর হচ্ছে ভদ্রবাহু। ওই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় দুজন বিখ্যাত জৈন ধর্মের পণ্ডিত ছিলেন, একটা হচ্ছে স্থূল ভদ্র, একটা ভদ্রবাহু। একজন হচ্ছে উত্তর ভারতে জৈন ধর্মটাকে প্রচার করেছিলেন, একজন অর্থাৎ স্থূল ভদ্র হচ্ছে উত্তর ভারতের জৈন ধর্মটাকে প্রচার করেছিলেন, ভদ্রবাহু কি করেছিলেন? দক্ষিণ ভারতে গিয়ে অর্থাৎ সেই জৈন ধর্মটা প্রচার করেছিলেন। এবার এই যে ভদ্রবাহু অর্থাৎ ভদ্রবাহুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর তিনি কি করেছিলেন? তিনি তার শিষ্যত্ব গ্রহণ করে দক্ষিণ ভারতে সংসার ধর্ম ত্যাগ করে দক্ষিণ ভারতে ভদ্রবাহুর নেতৃত্বে চলে গেছে, অর্থাৎ কর্ণাটক, দক্ষিণ ভারতে হচ্ছে কর্ণাটকে শ্রাবণ বেল গোলায়। তো চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? ভদ্রবাহুর শিষ্য ছিলেন। তো এগুলোই ছিল হচ্ছে কি জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো ভালো করে পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে।